তো আমরা এখন ব্যাগ ট্যাগ নিয়ে আমি পুজো দিতে বেরিয়ে গেছি। তো পুজো দিয়ে মানে পুজো তো আমি দেখাচ্ছি কোথায় যাচ্ছি, আমি না অনেক সময় কনফিউজ হয়ে যাই আমি কি বলবো কি না। যাই হোক, তো চলো আমি বেরোই। তো আমি চলতে চলতেই চলে গেলাম মিষ্টির দোকানে, কারণ পুজো দেবো বলে মিষ্টি কিনছিলাম। তো মিষ্টি কেনা হয়ে যাওয়ার পরই আমি মন্দিরে, পাশেই মন্দির রয়েছে, আর এই মন্দিরটা আমরা সবসময় যাই, মানে যখনই কিছু বাড়িতে অনুষ্ঠানের ধরো কিছু পুজো টুজো হলো তখনই আমরা যাই, মানে বার্থডে টার্থডের জন্য বলতে পারো বা কোনো কিছুই। তো আমরা এখানে যাই, মন্দিরটা খুব ভালো, আমার তো খুব ভালো লাগে। আর তারপরেই আমি পুজো টুজো দিয়ে আমি চলে গেলাম কেক কিনতে। রাত্রিবেলা আমি একটা নিজের জন্য একটা নিজেকে আমি প্রত্যেক বছর কেক দিই, সে কেকটা আমি মানে নেওয়ার জন্য গেছিলাম। আর এই জিনিসগুলোর মধ্যেই আমার একটা ফেভারিট কেক আমি নিয়ে নিলাম। তো আমি কেনাকাটা করে আমাদের ঘরের অবস্থা এখন এরকম টাইপ আছে, পুরো বেকার। তো এখন আমি খাবো হচ্ছে, মানে আমি সকাল থেকে কিছু খাইনি, এখন বাজে হচ্ছে 12:30। তো এখন খেয়ে দিয়ে যাবো হচ্ছে হেয়ার স্পা করতে। তারপর তো তোমরা জানো কোথায় যাব। তো হেয়ার স্পাটা এই ব্লগে দেখাবো, আর শপিং এর ব্লগটা আমি অন্য পার্টে দেখাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। ঘর পুরো পরিষ্কার করতে হবে। আর সব থেকে তোমরা ভাববে হয়তো বার্থডের দিনে আবার মুড়ি চা কে খায়, বাট আমি খাই, কারণ আমার খেতে পার্সোনালি খুব ভালো লাগে, মানে আমার ওটা নর্মালি খাওয়া মানে একটা। তারপর আমি বেরিয়ে গেলাম, তারপর ওইখান দিয়ে আমি চলে গেলাম স্পা করতে। আমার হেয়ারটা একটু ওয়াশ স্পা। আর সত্যি কথা বলতে আমি যেখান থেকে স্মুথনিং করিয়েছিলাম, তোমরা হয়তো ভিডিও দেখেছো, সেখান থেকেও আমার গুড এক্সপিরিয়েন্স আমার এই এই পারমিতা দি এনার কাছে হয়েছে, সত্যি কথা বলতে। কারণ আমি একটু চাইছিলাম আমার হেয়ারটাকে টাইম দেওয়া হোক, আর যেখানে আমি গেছিলাম করাতে সেখানে একটুখানিও টাইম দিয়ে করায়নি, একদম মানে তাড়াতাড়ি করেছিল বলে ওইখানে আমি স্পা করিনি। তো আমার স্পাটা সব হয়ে গেছে, হয়ে যাওয়ার পরই আমি চলে গেছিলাম নিউ মার্কেট আমার বার্থডে ড্রেস কেনার জন্য। ড্রেস আমার কেনা হয়নি তার জন্য। তো তারপরে আমি দুপুরবেলা কিছু খাইনি বলে একটা রোল কিনলাম নর্মালি, কারণ আমাদের দাঁড়িয়ে বসে কোথাও খাওয়ার সময় ছিল না। তারপরেই বাড়ি এসে কেক কাটিং করলাম। তো মানে ভিডিওটা অনেক ফাস্ট যাচ্ছে, বাট এতটা ফাস্ট সেদিন ছিল না। অনেক সকাল থেকে দৌড়ঝাঁপ অনেক কিছু হয়ে যাওয়ার পর আমার বার্থডেটা এরকম করে কোনো বছর যায়নি যে সকাল থেকে এদিক ওদিক যাওয়া। তাও মানে তারপর আমি বাড়িতে এসে নর্মালি আমার এই কেকটা পছন্দ হয়েছিল, ওই কেকটা আমি মানে নিজেকে দিয়েছিলাম, যে ক্যান্ডি কেকটা। আর একটা যে কেক আছে সে কেকটা আমার সব থেকে ভালো বন্ধু আমাকে দিয়েছে। আর দেখো কি বলে, ওরা আবার ওই ক্যান্ডেল জ্বালাচ্ছিল, ক্যান্ডেল মানে এটা কি ম্যাজিক ক্যান্ডেল বলে, এই ম্যাজিক ক্যান্ডেলটা জ্বালাচ্ছিল। আর এই ম্যাজিক ক্যান্ডেলটা মানে কি বলবো, মানে ফু দিচ্ছি তাও নিভছিল না। দেখো তুমি আমার কাণ্ডটা শুধু দেখবে, ঠিক আছে এখানে। তো যাই হোক, তো এইভাবে করতে করতে আমি প্রথম কেকটা কাটলাম। আর আমার কি বলতো স্বভাব, আমি যদি দুটো কেক কাটি না, একটা কেক কেটেই উঠে যাই সবাই খাওয়াতে, আরেকটা কেক কাটি না, এটা আমি ভুলেই যাই আমি আরেকটা কেক কাটতে। মানে একসাথে আমি কোনোদিনই কেক কাটতে ভুলেই গেছি সব সময়। মানে এর আগেও যদি আমি বার্থডে কেক কেটেছি সবসময় ভুলে গেছি। আমি প্রদীপগুলোও নেমাইনি, মানে ম্যাজিক ক্যান্ডেলগুলোও নেমাইনি, এমনকি তারপর ভাবলাম যে নেমাচ্ছি আবার, মানে হয়ে যায় না ম্যাজিক ক্যান্ডেলের, তো এটাই খাসিয়ত যে নেমালেই আবার জ্বলে ওঠে। তো তারপর লাস্টে নর্মাল মানে আমি আর মানে কী বলে ফুদি নেমাইনি। তো সবাইকে খাওয়ালাম সেকেন্ড কেকটা কাট করে। তো মানে দিনটা ভালোই গেছে মোটামুটি। তো প্রথমেই আমি আমার দেখাবো গিফটগুলো, যে আমি গিফট কি কি পেয়েছি। তো প্রথমেই আমি আমার বার্থডে ড্রেসটা পেয়েছি, আর এই গিফটটা খুবই মানে আমার জন্য স্পেশাল। আর প্লাস আমার আইফোনের কভারটা, আর সবাই বলেছে খুব ভালো, ড্রেসটাও ভালো, আর আইফোনের কভারটা দেখে খুব ভালো বলেছে। হ্যাপা চাওয়া হয়েছে, যাই হোক আসা যাওয়া। তো তারপরই আমি মানে গিফট আমার সত্যি এত ভাল লাগে, আমি গিফট খোলার জন্য আমি রেডি হয়ে গেলাম গিফট খুলবো বলে। তো সবাই আমাকে খুব ভালো ভালো জিনিস দিয়েছিল। আর প্রথমেই যেটা দিয়েছিল সেটা তোমাদের তো দেখালামই। তারপর এইটা এই গিফটটা পেয়েছিলাম, চুড়িদার পিস, খুব সুন্দর। আর এখানে কি বলতো, মানে এই যে প্যাকিংটা খুলছি সেখানে খুব সুন্দর একটা জিনিস আছে, দাঁড়াও খুলি আগে। আর সত্যি কথা বলতে দাঁড়াও তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই যে চায়ের কাপটা আমার খুব ভালো লেগেছে পার্সোনালি, খুব চায়ের কাপ বা কফি খেতে পারো। আর ব্যাগটা তো সত্যি খুব ভালো,
তখন আমি যত না বুঝতে পেরেছি, পরে আমার ততটা হেভি লেগেছে। মানে ক্লাসিক একটা কালার আছে, আর এরকম ব্যাগ আমার ছিল না নতুন। তো আমি আরেকটা গিফট দেখাই তোমাদের কাছে। এটা আসলে সেদিনকার ভিডিও না, আসলে এটা যেদিন ডেলিভারি হয়েছিল, আমার বার্থডের 2 থেকে 3 দিন আগে ডেলিভারি হয়ে গেছিলো। তো এটা হচ্ছে বোটের একটা হেডফোন, যেটা আমার মা গিফট করেছে। সব থেকে বড়ো কথা হচ্ছে, আমি কোনোদিন হেডফোন ইউজ করি না, আমি পছন্দও করি না, কিন্তু যেহেতু আমার কাজের সূত্রেও আমার লাগে অনেক সময় যে হেডফোন ইউজ করতে, বা মুভি টুভি দেখার সময় তখন তো অনেক মিস করি হেডফোন। তো দেখো প্যাকেজিংটা কত সুন্দর না, প্যাকেজিংটা খুবই সুন্দর। আর মানে প্যাকেজিংয়ের সাথে যে মানে কালারটা নিয়েছি হোয়াইট কালার, কারণ এর যে ব্র্যান্ডটা ছিল সেটা ব্ল্যাক কালার, আর এই কালারটা ছিল, আমি ভাবলাম হোয়াইট কালারটা নিই। আর তারপর আমি যখন খুলে দেখার পর দেখলাম যে ওখানে একটা স্টিকার টাইপও লাগানো রয়েছে, যেহেতু ইয়ারবাডসের মধ্যে। আমার খুব ভালো লেগেছে ব্লু কালারের, আর খুব সুন্দর সোভার কালার রয়েছে, কালারটাও ভালো। আর এইগুলোর সাথে রয়েছে হচ্ছে মানে ওই হেডফোনটার সাথে এগুলো এসছিল স্টিকার উইকার, তো এগুলো খুব ভালো লেগেছে আমার। তো তারপরে আমরা কেক সার্ভ করলাম, সার্ভ করে আমরা কেক খাচ্ছি, চিপস কুরকুরে খাচ্ছিলাম। তারপর কিছুক্ষণ পর গল্প করার পর আমরা বিরিয়ানি, স্যালাড আর একটা চিকেন কষা টাইপ করেছিল, ওটার ভিডিও তুলিনি, আমার মাথা চলে গেছে যাই না। তো ওটা মা করেছিল, তো ওটা খেলাম। খেয়ে দেওয়ার পর সবাই চলে যাওয়ার পর আমাদের এতটা কেক বেঁচেছে। তো আমার ভিডিওটা এইটুকুনি ছিল, দেখার জন্য ধন্যবাদ, আর লাইক সাবস্ক্রাইব সবাই করে যান। বাই।